সফল উদ্যোক্তা হতে হলে বস সকালবেলা উঠার প্র্যাকটিস করতে হবে। রবিন শর্মা বলে এক বিখ্যাত মোটিভেশনাল স্পিকার আছে, সারা ওয়ার্ল্ডের মধ্যে খুব নাম করা। উনি এখন 5 AM ক্লাব খুলছেন। 5 AM ক্লাব মানে তারা এই ক্লাবের মেম্বার, ভার্চুয়াল ক্লাব, যারা ভোর 5টার সময় দিন শুরু করে। মহানবী তো সেই কথা বহু আগেই বলে গেছে ভাই, ফজরের নামাজ পড়ো, তার আগে উঠে সম্ভব হলে তাহাজ্জুদের নামাজ পড়ো। সারাদিনের আজান একরকম, ফজরের আজানের মধ্যে একটা লাইন এক্সট্রা আছে, আসসালাতু খায়রুম মিনান নাউম। এমনি এমনি এক্সট্রা লাইনটা মনে করছেন? আমরা আল্লাহর কাম নাই সকালবেলা ঘুম ভাঙানোর জন্য আসসালাতু খায়রুম মিনান নাউম। ভাই আল্লাহর কোনো লাভ নাই, লাভ আছে আপনার। কারণ ভোরবেলা উঠলে আপনি প্রথমত ফ্রেশ এয়ার পাবেন। ফ্রেশ এয়ার কিভাবে নেব রাজীব ভাই? সবাই সোজা হয়ে বসুন, লম্বা করে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। এটা হলো একের ক। একের ক হচ্ছে নাক দিয়ে শ্বাস নেওয়া, সঙ্গে সঙ্গে নাক দিয়ে শ্বাসটা ছেড়ে দেওয়া। তবে মনে রাখবেন নিতে যে গতিতে নেবেন ছাড়বেন তার চাইতে সামান্য ধীরে। এটা হলো একের ক। তাহলে একের খ আছে। একের খ হচ্ছে নাক দিয়ে নেবেন, 2 সেকেন্ড আটকায় রাখবেন, তারপর নাক দিয়ে ছাড়বেন। ব্যাপারটা এরকম। একের ক আর খর পার্থক্য বোঝাতে পেরেছি? একের ক হচ্ছে শ্বাস নিয়ে সঙ্গে সঙ্গে ছাড়ার প্রক্রিয়া শুরু করে দেওয়া, আর একের খ হচ্ছে শ্বাস নিয়ে কিছুক্ষণ আটকে রেখে 2 সেকেন্ড, বেশি না 2 সেকেন্ড আটকে রেখে আস্তে আস্তে ছেড়ে দেওয়া। একের ক খ পেয়ে গেলেন। এবার হচ্ছে 2 এর ক। নাক দিয়ে নেবেন, মুখ দিয়ে ছাড়বেন। করেন। খবরদার মুখ দিয়ে কখনো শ্বাস ঢোকাবেন না, বের করবেন। কেন? কারণ নাক দিয়ে যেমন শ্বাস নেওয়া যায়, মুখ দিয়েও শ্বাস নেওয়া যায়, কিন্তু নেবেন না। কেন? কারণ নাকের মধ্যে কিছু লোম আছে। আপনি যখন বাতাসটা নিচ্ছেন ধুলোবালিগুলা এই নাকের লোমের মধ্যে আটকা যায়। নাকের মধ্যে সর্দি থাকে। সর্দির উদ্দেশ্য হচ্ছে এই আঠালো সর্দি, যেটা কাজ হচ্ছে ধুলোবালিগুলোকে বা ময়লা, সূক্ষ্ম ময়লাগুলোকে টেনে ধরে ফেলা। তারপর একটা নেট আছে, একটা পর্দা আছে, সেই পর্দার ভিতর দিয়ে বাতাসটা পরিশোধিত হয়ে ফুসফুসে পৌঁছায়। আর আপনি যদি মুখ দিয়ে শ্বাস নেন তাহলে এইসব ধুলোবালি কেউ ঠেকাবে না, ধুলোবালি সহ ফুসফুসে যাবে। এই কারণে মুখ দিয়ে শ্বাস ছাড়া যাবে, কিন্তু মুখ দিয়ে শ্বাস কখনো নেওয়া যাবে না। ক্লিয়ার? 2 এর ক বলেছি। 2 এর খ কি হবে তাহলে? ওই একের খ এর মতো। নাক দিয়ে নেবেন, 2 সেকেন্ড আটকায় রাখবেন, মুখ দিয়ে ছাড়বেন। একবার প্র্যাকটিস হয়ে যাক। শব্দ করছি বোঝানোর জন্য, কিন্তু এটা শব্দ করে করতে হবে তা না, নীরবে করলেও হবে। ওকে, এবার 3 এর ক। এইটার জন্য করতে হবে হাতকে ফেসবুক লাইক করেন। এবার অনামিকা খুলে দেন, অনেকেই পারবেন না। অনামিকা মানে শেষ আঙুলে আগের আঙুল খুলে দিয়ে হাতটাকে সিঙ্গারা বানাইতে হবে। অনেকের হয় না, অনেকের এটা খুলতে গেলে এটা খুলে যায়। ঠিক আছে, যাদের হয় তারা দেখেন, এক নাক ধরে আরেক নাক দিয়ে শ্বাস নেবেন। এবার ওই আঙুল দিয়ে অনেকে বলতে পারেন রাজীব ভাই এইটাই যদি করতে হয় তাহলে এই 2টো আঙুল করতে হবে কেন? আমি তো এই আঙুল আর এই আঙুল দিয়ে করতে পারি, এই আঙুল আর এই আঙুল দিয়ে করতে পারি। পারেন, কিন্তু যদি আপনি এই আঙুল এইভাবে সাজাইতে পারেন তাহলে আপনি এইভাবেই করবেন, না পারলে যে কোনো আঙুল ব্যবহার করবেন। প্রশ্ন হচ্ছে কেন? গৌতম বুদ্ধের নাম শুনেছেন কেউ? বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ, মহামতি বুদ্ধ, তিনি ধ্যান চর্চার সর্বোচ্চ পর্যায়ে গিয়েছিলেন এবং উনি প্রত্যেকটা ব্যায়াম যতভাবে করা সম্ভব ততভাবে নিজের জীবনে ইমপ্লিমেন্ট করেছেন। করার পর প্রত্যেকটা ব্যায়ামের কোনো একটা গ্রামারকে উনি ফিক্সড করে দিয়েছেন। ওনার শিষ্যদেরকে বলেছেন এই ব্যায়ামটা করলে তোমরা শুধু এইভাবে করবা, অন্যভাবে করবা না। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? তা উনি ধ্যান চর্চা করে উনি বের করেছেন নাসায়ন, এইটার নাম হচ্ছে নাসায়ন। এই নাসায়নটার জন্য দিস ইজ দ্য রাইট অ্যাঙ্গেল। হোয়াই আই ডোন্ট নো, কিন্তু আমি বিশ্বাস করি গৌতম বুদ্ধ ফালতু লোক না, এমনি এমনি বলবেন না। যেটা বলেছেন তার পিছনে অনেক রিসার্চ, অনেক গবেষণা ছিল। ক্লিয়ার? কিন্তু যদি রাজীব ভাই আমার আঙুল খোলেন আমি করবো কি? তাহলে ভাই যে আঙুল দিচ্ছে করেন, কিন্তু এক নাক ধরে প্রথম 4টা ব্যায়াম, 1 এর ক খ, 2 এর ক খ করলাম আমার ভেতরটাকে অক্সিজেনে পূরণ করার জন্য। আপনি কি বুঝেছেন? আর শেষের ব্যায়ামটা করছি আমার ব্রেনকে অক্সিজেন দেওয়ার জন্য। যদি আপনি এইভাবে টানলেই বাতাসটা ব্রেনে যায় না, ওটা কিন্তু ঘুরে ফুসফুসে যায়, ফুসফুস থেকে আবার ব্রেনে যায়। কিন্তু আপনি যখন বারবার চিন্তা করছেন এই বাতাসটা আমার ব্রেনের জন্য নিচ্ছি, তখন এইটা যখন ফুসফুসে যাবে, মন বলে তো একটা জিনিস আছে মানুষের, মন তখন বলবে এই বাতাসটা তো ব্রেনের জন্য, ওই অক্সিজেনটা ব্রেনে চলে যাবে। মানুষের ব্রেনে যত বেশি অক্সিজেন যাবে সেই মানুষটা তত বেশি ক্রিয়েটিভ হবে, তত বেশি ইফেক্টিভ হবে, তত বেশি প্রোঅ্যাক্টিভ হবে, তত বেশি কাজ করতে পারবে। নতুন আইডিয়া নিতে চান, মার্কেটে বেশি কাজ করতে চান, বড় উদ্যোক্তা হতে চান, ব্রেনের মধ্যে বেশি করে অক্সিজেন ঢুকান, আর কিছু লাগবে না ভাই।